বৈজামাই আইবে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে নিজ জাকারে মিসলে হাসিল উনসায়ান। এক, তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে এক, মেয়ে পাবে অর্ধেক। যেটা লই আজকে বাংলাদেশে নানান ভাবে আলোচনা হইতেছে, ঠিক কিনা? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদম অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদের পুরস্কারি দিকে আছে। দেখছ মেডিয়েটের বিপক্ষে কি হতো সরকারে? মেডিয়েটের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না আনলো তোমার বিপক্ষে। এই জায়গাটাতে আল্লাহ দিলে মহিলাদের বিপক্ষে নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না। এইভাবে বুঝাইয়া কত কয়েকদিন আগে নারীর অধিকার সংস্কারের নামে তারা পরামর্শ দিছে, বাপের সম্পদের ভিতরে ভাইয়ে যা পাইব বইনেও তা পাওয়া লাগবো, না হইলে তাদের অধিকার বন্ধ হবে। আল্লাহ কয় ভাইয়ের অর্ধেক পাইবা বইনে, আর তারা কয় ভাইয়ে যা বইনে তা। তারা মনে করতেছে আল্লাহ তার উপরে জুলুম করছে। এই সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই কলা হবে। তাহলে কথার নমুনায় বুঝছেন, এইমাত্র আলোচনা শুরু হচ্ছে। এখন আপনি ঘুমাইবেন না, দায়িত্ব যাবেন না, বুঝ যাবো একটু জোরে আওয়াজ করেন বা ফাটাইবেন না। আমিন কর। তারা বুঝাইতে চায়, মোবাইল রাখেন, মোবাইল বন্ধ করবেন। আর তারা বুঝাইতে চায় নারীর উপরে আল্লাহ জুলুম করেছে, বা ফলারে দিছে এক, মাইয়ারে দিছে অর্ধেক। কিন্তু আল্লাহ যে কি দেওয়াটা মাইয়া মানবে দিছে, বেরিয়ে যে কি দেওয়াটা দিছে, তারা মোটেও চার পায় নাই। কথা যেটা মনে করছে এটা কি কইটা? ওই জমিনের ভিতরে ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহন কথা মন দিয়ে হইলেন, গভীর খেয়াল। এই ফাতের জমিনের ভিতরে আছে কয়জন? যেটা কথা কয়জন? দুইজন। ওই গৃহস্থ আর বফিরা কামলা, এই দুইজনে মিলা কাজ করতেছে। একই করে বাপের খুব খিদা লাগছে, তো বাপের ফুটেটা ডাক দিছে, তাড়াতাড়ি দুইটা কলা লইয়া। আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাআল্লাহ এই হবাই কলা একটা কলার মতো বড় হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি দুইটা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা। এখন দুইটা কলা নিছে, ফুটে লইয়া গেছে। আমার মানুষ হিসেবে কয়জন? কথা কয় না রে, মানুষ হচ্ছে দুইজন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতি আরো কাম লাগবে বেশি, একজন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? কলা 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 মানুষ কয়জন? বাদ করুন কেন? কলা হইলো আর মানুষ হইলো। তো বাসে করতেছে পুত্রে কলা যে দুইটা, মানুষ হইলাম আমরা তিনজন, কারণ ভাগটা কেমনে করো? তার বা মুরব্বী মানুষ আপনি ভাগ করো। বাপে কইছে সে ধরল কাজের লোক, তারা আস্থা কলা দহন দিত। কাজের লোক, তারা আস্থা কলা দহন দিত। আমি নেই একটা, তুই নেই একটা, কিন্তু বাহির হতে দুই ভাগ করে দিস। কাব্বা তারে কি দিবে? তারা আস্থা কলা দহন দিত না, তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। তারা আস্থা কলা কাজের লোক তো। আমি হইলাম গৃহস্থ, তুই হইলে আমার ফুট, আর হাতে হইলো কামলা। তো তারা আস্থা কলা দিলে ডেকে নেব, তুই নে আস্থা একটা আর আমি নেই একটা। তারপর তারে কিটা কথা, তুই দিবি অর্ধেক, আমি দেবো আস্থা তখন দিতে পারে। আর আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসিরা কামলার কি অর্ধেক হয়েছে না একটা হয়েছে? ভাই ফুটে ঠকছে, জিতছে কামলা। মুসলমান, আল্লাহ নারীকে কোন জায়গায় ঠকায় নাই। তুমি শুধু একটা দেখলা, বাবার থেকে পাইছে অর্ধেক, ছেলে পাইছে এক, মেয়ে পাইছে অর্ধেক। আপাত দৃষ্টিতে দেখার ভিতরে মেয়ে এখানে ঠকছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, যখন বিয়া হয় মোহরানার টাকা কি ছেলে পায় না মেয়ে পায়? বাপের তে পেল আলাদা,
বাপেরটা হলো কয় না? 8 আনা। 1 টাকা পাইলো, 16 আনা পাইলো ছেলে, বাপের থেকে বাইয়া পাইলো 8 আনা। এখন ফলা বিয়া করতে গিয়া টেহা দেওয়ার লাগে, আর বাইয়া বিয়া করতে গিয়া টেহা পায়। এখন মুহনা টাকা পাইছে 4 আনা, তাইলে 8 আনা পাইছে বাপের থেকে, জামাইতে পাইছে 4 আনা। এখন কত আনা হয়েছে? 12 আনা। ফলন হয়েছে কত? কথা বুঝেন না? ফলন আছে কত? 16 আনা। বাইয়া বাপেরতে পাইছে 8 আনা, জামাইতে পাইছে 4 আনা, হইছে কত? 12 আনা। যদি সন্তান জামাই যদি মারা যায়, এই ক্ষেত্রে মার নামে যদি সম্পদ থাকে, এখানে কি ছেলে বেশি পায় না মেয়ে বেশি পায়? মেয়ে বেশি পায়। মার নামের সম্পদের ভিতরে মেয়ে বেশি পায়। মনে করেন হ্যাঁ লোকের 2 আনা, ফলা গেলে পাইছে আনা, হ্যাঁ লোকাইয়া গেছে মাইয়া 2 আনা, মাইয়া রয়েছে কত? 14 আনা। এখন বাপের আছে আরে ভাইয়ের আছে কত? 16 আনা। এখন ছেলে যখন এই বাপ যখন মারা যায়, ছেলের সম্পদের ভিতরে মায়ের অংশ আছে নাকি নাই? ছেলের যদি বন্যা থাকে তৈলে পাইব, আর স্বামী যদি বাচ্চা রাখা মারা যায়, সম্পদ মারা যাওয়ার পরে স্বামী বাচ্চা রাখা মারা গেলে 8 ভাগের 1 ভাগ, আর বাচ্চা না থাকা জামাই যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ স্ত্রী পায়। স্ত্রী স্বামীর সম্পদের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে 8 ভাগের 1 ভাগ, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে 4 ভাগের 1 ভাগ। আপনি এবার কোন কয়ান হয়েছে তার যে আস্থা কলা দেওয়া যেত না, অর্ধেক অর্ধেক করে যে পুরো আস্থাটা এতে পাইলো, বেরিয়েতে খালি বাপের থেকে দূর কম পাওনে তারা আমরা উপরে জুলুম করছে, বিয়া বইয়া বাইয়া লাইল মোহরা না, এরপরে নাকের ফুল, কানের ফুল, গলার মালা, হাতের মালা, একবারে তো যা আরো যত কথা মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাপেরতে পাইল, মারতে পাইল, বাইয়েরতে পাইল, এরপরে গিয়া জামাইতে পাইল, এমনি পাইতে পাইতে এখন এবিটি 16 আনা ভাবিয়া এখন 18 আনা দর্ত। ঠিক কিনা? আস্থা দিছে না আর কি, বাহির প্রতি মিললে অর্ধেক করে দিছে, এটাই তারা সহ্য হয়। ঠিক কিনা? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক মার উপরে দায়িত্ব না ফলাবাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এগুলি বাহাতে খাইলো বাপের ঘর, জামাই বেদিয়া খাইলো জামাইয়ের ঘর, জামাই মরে গেছে খাইতে আছে ভূতের ঘর, এগুলি যা পায় 1 টাকা খরচ নাই, আর হাতে 1 টাকা পাইছে এটা খাইতে খাওয়াইতে তোস্ত এতে ঘুরতে সব হয়ে গেছে। এই মহিলা সব জায়গা খাইতে পেতে খেতে পেতে খেতে পেতে নিজের যেটি আছে এদিকে জমাইতে আছে, বাড়তে আছে, এরপরেও তারা হয় না, তারা দিলে কম হয়েছে। আসলে কি জানে? আসলে হইল ইসলাম বিরোধী শক্তি যারা, তারা মূলত ওই ইসলামের বৈষম্যের নাম দিয়া, তারা নারীর অধিকারের নাম দিয়া তারা ইসলামকে হেয় করতে চায়। ঠিক কিনা? আমার নারীকে তারা ঘর থেকে বের করে তারা বেহায়া বানাইতে চায়। ঠিক কিনা? অধিকারের নাম দিয়া আমার নারীকে তারা বেজ্জতি করতে চায়। সবসময় আমি একটা কথা বলি, যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগির বুদ্ধি দিছে, ডাক্তার এত বক্কা হইলে সব কথা না, তো মুরগি মুরু কইতেছে কি বুদ্ধি, কি বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময় রাত যত গাঢ় হয় আমরা আরো মুড়ি রাস্তাঘাটে বাতাস লাগাই, রেলিতে বাতাস লাগে, যেখানে মন সেখানে যাইতাম পারি, আর তোমরা পানি কেটে তো আনুগত্য করো, তোমরা নিয়ে ফেলো সন্ধ্যার সময় আপনারও বোঝা না বাড়ি বেতালা দিয়ে রাখে, তোমরা মিছিল বার করো না কেন যে সন্ধ্যার পরে আমরাও করো মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে আর মুরগির বড় পছন্দ হয়েছে, আমার মুরগি মিছিল বার করছে, মিছিল বার করছে, সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাবো না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে বুঝতে পাইতে আছে, আর তালা ভাঙর লাগতো না রে, তালা ভাঙর লাগতো না, সামনে ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাও, এক রাইতে দেখেছে অর্ধেক নাই। ঠিক কিরকম? মা এর 2 আকল থাকা লাগবে,
এর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়া ভাবে রাস্তায় বের করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। এই সমাজ বিনির্মাণে নারীর যে মর্যাদা ইসলাম দিছে, তারা কোন ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনে পুড়া লাগবে। ইসলাম এত বড় না, তোমার কাছে এইটা ভালো লাগে, তোমার কাছে এইটা ভালো লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেন ভাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে বাইরে ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবে না? তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাহ কুমাউতুল্লাহ বাসুল্লাহ হুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিযাকার মিসলু হাসিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখা মাইয়াকে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আবার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ। ইসলাম তো তোমার দিয়েই রাখছে, তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না। এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ, যে বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফরায়েজ মোতাবেক ওই লিযাকার মিসলু হাসিল উনসায়াইন, বাপ ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকু দিয়েছে অতটুকুন দেবে। বাপ ভাইয়ে যেন এই কথা কইতে না পারে, বলবো তবে বাপা খাওয়াচ্ছে, তবে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিস চা। মাইয়ার যদি সম্পদ ভাইয়েদের দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা? এমনি জমানের পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইবো, নিরাইবো, আটাইবো, ধান পাকলে কাটতে আনবো, তারপরে সইলা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে, বাবা বাজার করবে, বাবা সাবু উঠবো, মায় বিক্রি উঠবো, বাবা হুন্ডা চালাইবো, মায় সুন্দর করে একদিকে 2 পাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। ওখান বেরিয়ে ইচ্ছে হইলো ফলাফেলি 2 দিকে 2 ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে 2 ঠ্যাং দিয়া বইতাম। আমরাও 2 দিকে 2 ঠ্যাং দিয়া বইয়া থাক। তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাচ্চা সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন রায় কয়, আমরা কেমনে তুমি উঠবে? তোমার যদি মন রায় কয় বেড়াইতেও বিরস্ত করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আমার তোমার চামড়ারে আল্লাহ বানাইছে নরম করে যাবো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া। এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা জিলিক আছে। এটা রোদ সহ্য করতে পারে না, বেড়াইতে যেন রোদ বুড়া কাম করতে পারে। তুমি আমার পারতা না, এলাকা তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রোদ নিচ্ছে। ঠিক কি? তো তুমি যদি মনে করো আমার ঘর বেড়া লাগছে, কেডাই বুঝাইবো? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া, আর আমি মেঘে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও মেঘে ভিজা। সর্দিটা রইলে না টেকটা পাইবা, জ্বরটা উঠলে না টেকটা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেম্বরটা করতে আছে, আমা তোমার বাসের ভিতরে দিয়া